আসসালামু আলাইকুম। আপনারা যদি কখনো ভালো ক্যামেরা দেখে টেলিফোন কিনতে চান অথবা আপনারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন, ভালো ক্যামেরা কোনটা সেটা নিয়ে আজকে কথা বলবো। ক্যামেরাতে বেশি পরিষ্কার আসার, অল্প আলোতে আপনার ক্যামেরাতে ভিডিও বা ফটো অল্প আলোতে বেশি পরিষ্কার আসা অথবা ব্যাকগ্রাউন্ডে বেশি ব্লার করা, এর প্রধানত কারণ হচ্ছে ক্যামেরার সেন্সর সাইজ এবং লেন্সের অ্যাপারচার ভ্যালু অর্থাৎ অ্যাপের পয়েন্ট। এখন আপনি একটা লেন্সের 4 পয়েন্ট, সেটা দিয়ে আপনি একটা ফটো তুললে যতটুক পরিষ্কার হবে অল্প আলোতে বা যতটুক ব্লার হবে ব্যাকগ্রাউন্ড, আরেকটা লেন্সে 2 পয়েন্ট বা 1.8 প্রাইম লেন্স যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার তার চেয়ে ডাবল আসবে। 4 পয়েন্টের লেন্সে যতটুক অল্প আলোতে পরিষ্কার হয়েছে তার চেয়ে ডাবল পরিষ্কার হবে 2 পয়েন্ট অ্যাপারচার ভ্যালু। যদি লেন্সের f.2 দেওয়া থাকে তাহলে তার চেয়ে ডাবল পরিষ্কার হবে ফটো এবং ব্যাকগ্রাউন্ড ডাবল ব্লার হবে। তাহলে এখানে লেন্সের ক্রপ ফ্রেম, ফুল ফ্রেম, সেটার কারণ কি? আপনি যদি ক্রপ ফ্রেমে ভিডিও করে থাকেন বা ফটো, আপনার লেন্সের পয়েন্ট যদি 2 পয়েন্ট দেওয়া থাকে, যতটুক পরিষ্কার আর ব্লার আসবে ফুল ফ্রেম দিলে তার চেয়ে বেশি ব্লার হবে এবং শার্পনেস বেশি হবে, অল্প আলোতেই পারবেন। তাহলে আপনি সেন্সর সাইজ যত বড় হবে তত বেশি পরিষ্কার হবে, ব্লার হবে ক্যামেরার। এবং লেন্সের অ্যাপের পয়েন্ট অর্থাৎ অ্যাপারচার ভ্যালু, অ্যাপের পয়েন্ট যত কম হবে তত বেশি পরিষ্কার হবে, ব্লার হবে। এখন আমরা এতদিন জানতাম যে ক্রপ ফ্রেম এবং ফুল ফ্রেমে ক্যামেরা থাকে, কিন্তু না, সিনেমাতে যারা কাজ করে তারা ক্রপ ফ্রেম অথবা ফুল ফ্রেম এ ধরনের ক্যামেরা ব্যবহার করে না, কখনো না। কেন করে না? তাদের অনেক সময় গ্রুপ মিলে একটা গান মেক করতে হয়, একটা শুটিং করতে হয়, যেটাতে 10 জন 20 জন একসাথে ক্যামেরার সিনে থাকতে হবে। সেই ক্ষেত্রে যত ক্রপ হবে তত প্রবলেম ফেস হবে, তখন তারা মিডিয়াম ফরম্যাটের ক্যামেরা ইউজ করে। তো ক্রপ হচ্ছে একদম ছোট সাইজ, তার চেয়ে বড় সাইজ হচ্ছে ফুল ফ্রেম, তার চেয়ে বড় হচ্ছে মিডিয়াম ফরম্যাটের ক্যামেরা। অথচ মিডিয়াম ফরম্যাটের ক্যামেরা ক্যাননও বানায় না, নিকনও বানায় না, সোনিও বানায় না। কোন কোম্পানিগুলো বানায় জানেন আপনি? 3rd-person কোম্পানিগুলো, যেমন পেন্টেক্স, প্যানাসোনিক, ফুজি, এসব কোম্পানি এই মিডিয়াম ফরম্যাটের ক্যামেরাগুলো বানিয়ে থাকে, যে ক্যামেরাটির মাধ্যমে সিনেমা মেক করা হয়, সিনেমা তৈরি করা হয়। আপনি চাইলে ক্রপ ফ্রেম ক্যামেরা দিতেও পারবেন, ফুল ফ্রেম ক্যামেরা দিতে পারবেন, প্রবলেম ক্রিয়েট হবে। আর মিডিয়াম ফরম্যাটের ক্যামেরাতে আপনি ফুল গ্রুপ 10 জন 20 জন একসাথে আপনি সিনে অ্যাড করতে পারবেন, কোনো প্রকার ডাইনে বাই ক্যামেরা না ঘুরিয়ে। তো ক্যামেরার সেন্সর সাইজ যত বড় হবে তত দাম ক্যামেরা বেশি হবে। ধরুন একটা ক্যামেরা ক্রপ ফ্রেম যদি 60-70 হাজার টাকা হয়, ফুল ফ্রেম ক্যামেরা 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা হয়ে থাকে। আপনি মিডিয়াম ফরম্যাটের যেসব ক্যামেরা আছে, পেন্টেক্স, ফুজি, প্যানাসোনিক, সেগুলো এরকম হয়ে থাকে 3-4 লাখ টাকা হয়ে থাকে। 3rd-person ব্র্যান্ড হওয়ার পরও 3-4 লাখ টাকা হয়ে থাকে। কেন? কারণ সেন্সর সাইজ বড়। সেন্সর সাইজ বড় হলে অল্প আলোতে ভালো পরিষ্কার দেখা যায়। আর যদি আপনার লেন্স আরো অ্যাপারচার ভ্যালু কম করতে পারেন, ধরুন আপনার লেন্সে অ্যাপারচার ভ্যালু 1.8, এফ এর পয়েন্টটা 2 পয়েন্ট, তাহলে আরো বেশি পরিষ্কার হবে, অল্প আলোতে বেশি পরিষ্কার দেখা যাবে এবং বেশি ব্লার হবে পিছন দিয়ে। এখন আপনি সেম লেন্স যদি মিডিয়াম ফরম্যাট ক্যামেরা অথবা ফুল ফ্রেম ক্যামেরাতে ব্যবহার করুন, তার চেয়ে বেশি আলো হবে যেটা ক্রপ ফ্রেম ক্যামেরাতে একই অ্যাপারচার ভ্যালু ইউজ করছেন, কারণ সেন্সর সাইজ বড়। ক্যামেরার ভিতরে সেন্সর সাইজ যত বড় হবে তত বেশি পিছনে ব্লার হবে এবং পরিষ্কার বেশি দেখা যাবে। দুইটা জিনিসের দ্বারা এই জিনিসটা হয়ে থাকে। এক হচ্ছে ক্যামেরার সেন্সর সাইজ, ক্যামেরা কতটুকু ক্যাপচার করতেছে, ক্যাপচার বড় করলে অল্প আলোতে পরিষ্কার বেশি এবং ব্লার বেশি ব্যাকগ্রাউন্ডে। আর আরেক লেন্সের অ্যাপারচার ভ্যালু,